প্রথমবার রানীর সাথে হাত মিলিয়ে অনিশাকে জব্দ করার প্ল্যান করলো পিঙ্কি বৌদি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিঙ্কি বৌদি খুব ভালো মতন জেনে গেছে রানী বেঁচে আছে। শম্পার ছদ্মবেশ ধরেই রানী সেনগুপ্ত বাড়িতে আছে। এর মধ্যেই রানীর সাথে কথা বলতে থাকে পিঙ্কি বৌদি আর বলছিলাম দুর্জয় নার্সিংহোমটা তো তুমি চিনে গেছো তাই না? আবার দুনির স্কুলটাও তুমি চিনে গেছো। তুমি কিন্তু খুবই মডার্ন তাই না? এর মধ্যেই রানী মনে মনে ভাবে পিঙ্কি বৌদি আমার সাথে এইভাবে পড়েছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি যে চাইছে কে জানে। মনে মনে পিঙ্কি বৌদি ভাবে কেন রানী এইভাবে ছদ্মবেশে রয়েছে। আমাকে সত্যিটা জানতেই হবে, না জানা পর্যন্ত হচ্ছে না। আমাকে জানতে হবে ও নিজেকে সবার সামনে মৃত বলে দাবি করছে, অথচ ছদ্মবেশে আমাদের বাড়িতে এসেই রয়েছে। ব্যাপারটা ঠিক কি? এর মধ্যেই দেখা যায় পিঙ্কি বৌদি বলে, কি ব্যাপার শম্পা, তুমি দাঁড়িয়ে আছো? চলো আমরা বরং রান্নাঘরের দিকেই যাই। এর মধ্যেই যেই গ্রামে গিয়েছিল রানী চিকিৎসা করতে বস্তিতে, সেখানেরই কিছু লোকজন চলে আসে। আর তখনই সৌনক বলে, বাবা কোথায় গো মাধুরী? তখনই মাধুরী বলে, বাবা তো ঘরেই রয়েছে। এর মধ্যে জেঠুমণি, শুক্লা, দুর্জয় এরা চলে এসেছে। তখনই জেঠুমণি বলে, কি হয়েছে, আপনি কিছু বলবেন? তখনই সে বলে, হ্যাঁ আসলে কিছু কথা বলবার ছিল। আপনাদের বাড়ির যে ছোট বউটি রয়েছে না, তিনি খুব ভালো একজন ডাক্তার, খুব ভালো চিকিৎসা করেছে। আমাদের বস্তিতে গিয়ে আরেকবার যদি একটু চিকিৎসা করতো তাহলে খুব ভালো হতো। অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে, টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারে না, সেই জন্যই বলছিলাম আর কি। তখনই সৌনক বলে, শুনলে জেঠুমণি, এই জন্যই তো আমি বুঝতে পারছি না যে উনি ঠিক কী বলতে চাইছে। জেঠুমণি বলে, আমাদের বাড়ির ছোট বউ, সে তো অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। তখন সেই লোকটা বলে, না না, আমার কোথাও ভুল হচ্ছে না। আমার কেন ভুল হবে? আমি যা বলছি তা একদম ঠিকই বলছি। আরে উনিই তো গিয়েছিল। এর মধ্যেই শুক্লা বলে, কিন্তু ওই মেয়ে তো অনেক দিন আগেই মারা গেছে। তারপরেই দুর্জয় বলে, আপনার কাছে আর কোনো প্রমাণ আছে যে আমরা তাকে দেখতে পারবো? তখন সেই লোকটা বলে, আছে তো, আমার কাছে কয়েকটা ছবি তোলা আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই বলেই ফোনটা দেখাতে থাকে। আর এর মধ্যে রানী তো ভয় পেয়ে গেছে, বুঝতে পারে আর শেষ রক্ষা হবে না, এবারে রানী ধরা পড়ে যাবে। পিঙ্কি বৌদি মনে মনে ভাবে, রানী তো দেখছি খুব ভয় পেয়ে গেছে, কেসটা ঠিক তাহলে কি হলো? এর মধ্যেই দুর্জয় জুম করে করে দেখার চেষ্টা করে আর বুঝতে পারে এটা হয়তো রানী। শুক্লা তখন বলে, কই দেখি, আমাকে দেখি একটু দেখি। এরপর শুক্লাও দেখার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারছে না কেসটা আসলে কি। সৌনক দেখে আর বলে, এখানে তো মুখই দেখা যাচ্ছে না। তার মধ্যেই চলে এসেছে রিতম। রিতম এসেও সেই একই কথাই বলতে থাকে যে যেহেতু মাস্ক পরে আছে তাই খুব একটা মুখ দেখা যাচ্ছে না। এরকম তো হতেই পারে এটা অন্য কেউ, আমার তো এখন তাই মনে হচ্ছে। তখনই জেঠুমণি বলে, ওটাই হবে। রানী তো আর আমাদের মধ্যে কোনোদিনও ফিরে আসবে না। রানী আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। তখনই দুর্জয় ভাবে, কিন্তু এই মেয়েটাকে দেখতে হুবহু রানীর মতন, এতটা মিল কি করে হতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর অন্যদিকে পিঙ্কি বৌদি বুঝতে পারে গন্ডগোল কিছু একটা আছে, কিন্তু পিঙ্কি বৌদি অদ্ভুতভাবে এবারে আর কাউকেই কিছু বলছে না। অন্য সময় হলে পিঙ্কি বৌদি রানীকে বিপদে ফেলার চেষ্টা করে। শুক্লা তখন বলে, দেখুন ও অনেক দিন আগেই চলে গেছে, তাই ওকে ফালতু ডেকে আর কি কোনো লাভ হবে? ও আর আসবে না। তখনই সেই লোকটা বলে, তাহলে আর কি করব? কে যে আসলো আমাদের ওখানে চিকিৎসা করতে, খুব ভালো চিকিৎসা করলো জানেন, আর নাম বলেছিল কি অনামিকা সেন। তখনই শুক্লা বলে, তাহলে তো আর কোনো কথাই নেই, এই নামে তো আমরা কাউকে চিনিই না। দুর্জয় তখন ভাবে, কিভাবে এই অনামিকা সেন পর্যন্ত পৌঁছানো যায়। তখনই দুর্জয় বলে, শুনুন শুনুন, বলছি যে আপনার কাছে ওনার কোনো ফোন নাম্বার আছে? এর মধ্যেই রানী আরও বেশি ঘাবড়ে যায় আর বুঝতে পারে এবারেই তো সমস্ত সত্যি সামনে চলে আসবে। হে ভগবান, কি করবো এবারে? আর তাড়াতাড়ি করে রিতম চলে যাচ্ছে রানীর ঘরে, রানীর ব্যাগের কাছে, যাতে ফোনটা নিয়ে অন্তত সুইচ অফ করতে পারে। দুর্জয় সেই ফোন নাম্বারটা নিয়ে ফোন করতে শুরু করে। ফোন তো বাজছে, কিন্তু রিতম ঘরে গিয়ে ফোনটাকে বন্ধ করে দেয়। আর তখনই দুর্জয় বলে, রিং হলো, কিন্তু এখন আবার সুইচ অফ বলছে, এটা কি করে সম্ভব? কেমন যেন সব কিছু গোলমেলে লাগছে। তখন সৌনক বলে, তাহলে কি করবি ভাবছিস?
তখনই দুর্জয় বলে, আমি একবার লোকেশনটা দেখব কোথায় রয়েছে। রানী মনে মনে ভাবে, সর্বনাশ, লোকেশন দেখলে তো বুঝে যাবে যে এখানেই দেখাবে, লাস্ট লোকেশন তো এটাই হবে। কী করবো আমি এখন? কিছুই বুঝতে পারছি না, সব কিছুই কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই অনিশা চলে এসেছে। অনিশা এসে দুর্জয়ের ফোন থেকে দেখার চেষ্টা করে ছবিগুলো আসলে কার। ছবিগুলো নিয়ে নিয়েছিল দুর্জয়, সেই জন্যই বারবার করে ছবিগুলো ফোনে দেখতে থাকে অনিশা, আর বলে, একে কিন্তু অনেকটা, যাই বলিস না কেন, রানীর মতোই লাগছে। আচ্ছা, রানীর নাম ভাঙিয়ে কেউ কোনো সর্বনাশ করার চেষ্টা করছে না তো? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। ওদিকে পিকলুরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। দুর্জয় বলে, কি করে বলবো বলতো, আমি তো নিজেই বুঝতে পারছি না, তোকে আর কি করেই বা বলবো। অনিশা বলে, ব্যাপারটা যথেষ্ট গুরুতর, একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে। শোন না জয়, বলছি আজকে পণ্ডিতজি এসেছে, আমাদের বিয়ের পাকা কথা হবে, একটা ডেট ঠিক হবে, চল না। দুর্জয় বলে দেয়, না রে, আমি যাব না, আমার এসবের মধ্যে ভালো লাগে না থাকতে। আমি তো তোকেই সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি, তাহলে তুই এত চিন্তা করছিস কেন? তোর যেটা ভালো হবে সেটাই তুই কর। তখনই অনিশা বলে, এই করে করে না তুই আমাকে বিপদে ফেলে দিস, লাস্টে যে কী হবে কে জানে। এর মধ্যেই পণ্ডিতজি কথা বলতে থাকে শুক্লার সাথে। শুক্লা তখন বলে, দেখবেন তিথি আর নক্ষত্রটা মেনে যেন ডেট ফেটগুলো পড়ে, আসলে আমার ছেলের জীবন থেকে প্রবলেম কোনোভাবেই যাচ্ছে না, খারাপ লাগে তো তাই আর কি। পণ্ডিতজি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সবটা দেখে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমি দিয়ে দেব। এর মধ্যেই অনিশা বিয়ের কার্ড সিলেক্ট করতে থাকে। দূর থেকে দেখছে তখনই শম্পা, মানে রানী, আর পিঙ্কি বৌদি ঠিক রানীর পেছনে এসে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার শম্পা, দুর্জয় আর অনিশার বিয়ের কার্ড দেখবে? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাকে। রানী মনে মনে ভাবে, আমি নিশ্চিত পিঙ্কি বৌদি আমার আসল পরিচয় জেনে গেছে, কিন্তু তাহলে পিঙ্কি বৌদি সবার সামনে আমার আসল পরিচয়টা বলছে না কেন? কারণ আমি যতদূর পিঙ্কি বৌদিকে চিনি, পিঙ্কি বৌদি তো আমার সর্বনাশ না করে ছাড়বে না। ব্যাপারটা যে কি ঘটছে কে জানে। আর এর মধ্যেই জেঠুমণি বলে, জানো তো শুক্লা, বিনায়কও নেই এসব এর মধ্যে, আমিও একদম পড়ে গেছি বিপদে। আমি শুধু এটাই চাই, জয় ভালো থাকুক, সবসময় এটাই চেয়ে এসেছি, আজও এটাই চাইছি। তখনই রানী বলে, জয় ভালো থাকবে জেঠুমণি, জয় ভালো থাকবে, তার ব্যবস্থাই তো আমি করব। এর মধ্যেই তখনই অনিশাকে বলে পিঙ্কি বৌদি, দেখি দেখি বিয়ের কার্ড কোনটা চুজ করলে। অনিশা তখন বলে, আরে বড় বৌদি, তোমার তো দেখা সাক্ষাৎই নেই, কোথায় ছিলে? এই বিয়ে নিয়ে তো তোমার সব থেকে বেশি চিন্তা ছিল। তখনই পিঙ্কি বৌদি বলে, কয়েকটা দিন বিজি হয়ে গিয়েছিলাম, এখন একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে কার্ডটা দেখতে থাকি আর বলে, এই কার্ডটা ভালো মানাবে, বলো কি হলো ছোটো মা? ছোটো মা তখন বলে, হ্যাঁ সব কটা কার্ডই খুব সুন্দর। অন্যদিকে অনিশার সন্দেহ বাড়তে থাকে যে রানী হয়তো বেঁচে আছে, আর এই শম্পার মুখ দেখবে বলে উঠে পড়ে লেগেছে অনিশা। রানী মনে মনে ভাবে, সর্বনাশ করেছে, এবার কি করব। অনিশা তখন বলে, তোমার মুখটা তো আমিই দেখছি, কোনো ছেলে তো আর দেখছে না, তোমার মুখ আমি দেখবই। কিন্তু এখানে বেশ কাজ করেছে পিঙ্কি বৌদি, আর বলে, না না অনিশা ছেড়ে দাও, ও যখন মুখ দেখাতে চায় না তুমি এইভাবে মুখ দেখতে পারো না, ছেড়ে দাও বলছি। অনিশার সাথে পিঙ্কি বৌদি রীতিমতো হাতাহাতি হতে থাকে। এর মধ্যেই হাতাহাতি হতেই এক গ্লাস জল ছিল, আর সেই জলটা অনিশার পায়ে ফেলে দেয় পিঙ্কি বৌদি, আর তখন বলে, ওরে বাপরে, আমার তো প্রচণ্ড লেগেছে। এরপর পিঙ্কি বৌদি কায়দা করে শম্পাকে বলে, যাও যাও যাও, শিগগিরই ভালো মতন ওর পাটা একটু ট্রিটমেন্ট করে দাও। আর তখনই রানী চলে যায় কিছু জিনিস আনতে। এর মধ্যে যখন জিনিসগুলো নিয়ে এসেছে অনিশার পায়ে লাগিয়ে দেবে বলে, ঠিক তখনই অনিশা ঘোমটাটা তুলে মুখ দেখার চেষ্টা করে, মুখটা দেখার পরেই চমকে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু পিঙ্কি বৌদি রানীকে বারবার করেই বাঁচিয়ে দিচ্ছে। তাহলে কি পিঙ্কি বৌদি ভালো হয়ে গেল?